والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصادقين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মুর্শিদের নামে দৌড়ে শাতান পাইতে তুমি নবীকে, নবী পাওয়ার সাথে মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। নবীর নামে দৌড়ে শাতান পাইতে তুমি আল্লাহকে, আল্লাহ পাওয়ার সাথে মিটিবে পাইলে দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন নূরের নবী, এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজমল থানাধীন ঐতিহ্যবাহী বাড্ডা ঈদগাহ ময়দানে আয়োজিত শাহ সুফি আলহাজ আজমল আলী পাটোয়ারি সাহেবের স্মরণে ৬৩তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যে আগত সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও বাড্ডা ঈদগাহ ময়দানের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। যারা মাইকের আওয়াজ শুনছেন মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে আদবের সহিত বসে যান। হতে পারে অনেকের জীবনের জন্য আজকের এই আলোচনা শোনা বলা জীবনের শেষ হয়ে যায়, হতে পারে মাহফিল জীবনের শেষ মাহফিল। তাই আমরা দুনিয়াবি কাজে সময় ব্যয় না করে আখিরাতের কথা চিন্তা করে জান্নাতের বাগানে আদবের সহিত বসে যাই,
এবং কোরআন সুন্নাহর আলোচনা শুনি। এই আলোচনার মাধ্যমে আপনার ঈমান এবং আমল পরিশুদ্ধ হবে এবং আপনার গুনাহগুলো অটোমেটিক ঝরে যাবে। গুনার জায়গায় আল্লাহ নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? বাইরে থেকে আওয়াজ শুনলে এই ফজিলত পাবেন না যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের মধ্যে না আসবেন। এই প্যান্ডেলটা যতক্ষণ ওয়াজ চলবে হাদিস শরীফ অনুযায়ী জান্নাতের বাগান। প্যান্ডেলের বাইরে কিন্তু জান্নাতের বাগান নয়। তাই জান্নাতের বাগানে এসে জান্নাতে যাওয়ার জন্য নসিহতগুলি শুনেন এবং এখানে বসা থাকলে আপনার জীবনের গুনাহ মোচন হয়ে যাবে, গুনার জায়গায় নেক লেখা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? হযরত আবু রাযীল আল-আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? ঈমান কি জিনিস? আল্লাহর নবী তার জবাবে বলছেন, قال إن يكون الله ورسوله أحب إليه مما سواهما। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ঈমান হলো আল্লাহ ও রাসূলের ভালোবাসার নাম। আমাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? যাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে তারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করবে না, জান্নাতের বাগানে চলে আসবে। ঠিক না বেটে? আল্লাহ রাসূলের ভালোবাসাটা কতটুকু রাখতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইবতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আহাব্বা ইলাই, আল্লাহ বলেন আল্লাহ এবং রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহ রাস্তায় জিহাদ। এই আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা বন্ধু আপনি এলান করে দেন তারা যেন তাদের মা বাপ, তাদের সন্তানাদি, তাদের ভাই ব্রাদার, তাদের আত্মীয় স্বজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি, তাদের ক্ষেত খামার, সব কিছু থেকে আল্লাহ রসুলকে যদি ভালো না বাসে এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জিহাদকে ভালো না বাসে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন আমি তারা যেন, যারা নিজের মা বাপ, সন্তানাদি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ধন দৌলত, তাদের ক্ষেত কামার, সব কিছু থেকে যদি আল্লাহ রসুলকে ভালো না বাসে, ওরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আল্লাহ বলেন আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ রসুলকে সব কিছু থেকে ভালোবাসা দরকার আছে না নাই? মা বাপ থেকেও ভালোবাসতে হবে, সন্তান আদি থেকেও ভালোবাসতে হবে, ভাই বোন থেকেও ভালোবাসতে হবে, আত্মীয় স্বজন থেকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসা বাণিজ্য থেকে ভালোবাসতে হবে, ক্ষেত খামার থেকে ভালোবাসতে হবে, ঘর বাড়ি থেকে ভালোবাসতে হবে। তাহলেই আপনি হবেন ঈমানদার। কি হবেন? ঈমানদার হবেন।
একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, আমাকে তুমি কেমন ভালোবাসো? ওই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি না। নবী বলেন, তুমি এখনো ঈমানদার হতে পারলা না। পরক্ষণে হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমার জানের চাইতেও বেশি আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, এখন তুমি হলে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। কি নাই? এটা কি আমার কথা? নবী পাকের কথা। যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। তো নবীর প্রেমের ভালোবাসার নাম হলো ঈমান। আর লোক দয়াল নবী আরো বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে পক্ষান্তরে আল্লাহকে ভালোবাসলো। নবীর ভালোবাসার নাম হলো ঈমান, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মক্কার ইহুদিরা নাসারারা বললেন যে, হে মুহাম্মদ, আমরা আল্লাহকে ভালোবাসতেছি, তোমাকে ভালোবাসি না। আল্লাহর ভালোবাসার দাবি করে নবীর ভালোবাসার দাবি করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার হুকুম নিয়ে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমার, আপনি এলান করে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চাই, দয়া করুণা পেতে চাই, তাহলে একটাই কাজ, ফাত্তাবিউনি, আপনার জন্য গোলামি করে। নবীর গোলাম তারাই করবে যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে। ঠিক না বাড়ি? নবীর ভালোবাসা ছাড়া নবীর গোলামি করা যা সম্ভব নয়। আল্লাহর নবী আরো ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসে রয়েছে মিন নাফসিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি নিজের জানের থেকে বেশি আমি নবীকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন, হে ঈমানদারেরা, অর্থাৎ হে নবীর প্রেমিকেরা, হে নবীর প্রেমিকেরা। আমরা নবীর প্রেমিক কিনা? জোরে বলেন, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, এই জমানায় ঈমানদারের সংখ্যা খুব কম। হ্যাঁ, এই বাড্ডা গ্রামকে আমার মুর্শিদ বলছিলেন ঈমানের আড্ডা, ঈমানদারের আড্ডা। ঠিক না বাড়ি? কিন্তু এই ঈমানদারের আড্ডার মধ্যে গুণে ধরা শুরু হয়ে গেছে। সব জায়গায় গুণ আছে না নাই? গুণে ধরছে সব জায়গায়। ঈমানদারের সংখ্যা খুব দিন দিন কমতে থাকবে। বহুত এরকম আছে যে নবীর জন্য জান দিয়ে লাভ, কিন্তু আসলে বাস্তবে নাই। মুখ দিয়ে শেখ করি বগল নেই, মুখের মধ্যে শেখ করে আসলে বগলে ঈদ আছে না নাই? সব জায়গায় এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, আজকে একদিকে ৭২ দল জাহান্নামী ফেরকারা ষড়যন্ত্র করছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য, অন্যদিকে নাস্তিকেরাও পর্যন্ত ইহুদি নাসারারা ষড়যন্ত্র করতেছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। তাই আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করেছিলেন
যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকের জমানা তাই চলছে। তাই আপনাদের সকলকে বলবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন, কিছু কিছু নসিহতমূলক ঈমান রক্ষার জন্য কথা বলবো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আল্লাহ ঈমানদারকে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্মের নাম কি? জবান খুলে বলেন, ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই ধর্ম কি পৃথিবীর কোন মানুষের বানানো ধর্ম? যারা বলেন, এই ধর্ম স্বয়ং আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণীয় নয়, মনোনীত নয়, পছন্দনীয় নয়। একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, গ্রহণীয় ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই ইসলাম ধর্মকে পৃথিবীর মধ্যে বিজয় করার জন্য, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। খুশি নামে যান, জোরে বলেন। যখন মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো, কেউ বা চন্দ্রকে ইলা মনে করে তার ইবাদত করত, কেউ বা সূর্যকে ইলা মনে করে তার ইবাদত করত, কেউ নক্ষত্রকে ইলা মনে করে ইবাদত করত, কেউ আবার আপনার গাছপালাকে ইলা মনে করে তার ইবাদত করত, কেউ বা আপনার আগুনকে ইলা মনে করে আগুনের ইবাদত করত, কেউ পশু পাখির ইবাদত করত। নাউযুবিল্লাহ বলে না? কেউ বা মানুষের তাদের নেতাদের ইবাদত করত। নাউযুবিল্লাহ বলেন না? বিভিন্ন ধরনের শিরক কুফরের মধ্যে যখন বিভিন্ন মানুষ ধর্ম নাম দিয়ে তারা এগুলো করা শুরু করলো, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সকল মন গড়া ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্ম কি? এটা কি অপূর্ণাঙ্গ ধর্ম? জোরে বলেন। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যে ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যে ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যে ধর্ম আপনার রাষ্ট্রীয় জীবনের কথা বলে, আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, কৃষকের জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে। সুবহানাল্লাহ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলাম ধর্মের মধ্যে কেউ আসার পরে অন্য কোন ধর্মের কোন লোকের কাছে কোন বিষয়ে হাত পাততে হবে না। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু এই ইসলাম ধর্মের উপকার হবেন স্বয়ং আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এই ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর এই ইসলাম ধর্মের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আসমানী কিতাব দিয়েছেন। ইসলাম ধর্মের মানুষের জন্য আল্লাহ
একটা সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর বলেছেন। কি বলেছেন? ইরশাদ হচ্ছে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি স্পষ্ট নূর, আর সেই নূর হলো পবিত্র কোরআন। আমরা পড়ি আল ইসলামু নূরুন, পড়ি কি বলি না? জোর বলি না? আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আর কুফর কি? অন্ধকার। ভাইরা আমার, ইসলাম নূর, আর ইসলামের সংবিধানকে আল্লাহ নূর বলেছেন। আর এই কোরআন আল্লাহ যার উপরে নাজিল করেছেন তাকেও আল্লাহ নূর বলেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন না? তো আমরা ভাগ্যবান মুসলমান যে আমরা আমাদের জীবন চলার গাইড হিসাবে আমরা পেয়েছি পবিত্র কোরআন, তাকে আল্লাহ নূর বলেছেন। আর যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, সেই ইসলাম হলো নূর। আর যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, সেই দয়াল নবীও হলেন নূর। কিন্তু আজ আমরা দুঃখজনক হলো সত্য, আমরা এমনই অন্ধ হলাম, এই নূর থেকে আমরা এখন অন্ধকারের দিকে যাচ্ছি। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা নূর ছেড়ে দিয়েছি, আলো ছেড়ে দিয়েছি। আমরা এমন আমাদের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে শয়তান বাসা করেছে। এখন আমরা আলোর মধ্যে নাই, আমরা আছি অন্ধকারের মধ্যে। জোরে বলেন। আর অন্ধকার পছন্দ করে কারা জানেন তো? চোরের কাছে অন্ধকার পছন্দ বেশি। জোরে বলেন। মনে রাখবেন, জাহান্নামের স্থানটা হলো কালো, অন্ধকার, আর আল্লাহর জান্নাত হলো আলো। সুবহানাল্লাহ বলেন না? যারা নূর আলোর মধ্যে থাকবে, আলোর বিধানের মধ্যে থাকবে, তাদের জন্য আল্লাহ অনন্তকাল আখিরাতের জিন্দেগিতে রেখেছেন জান্নাত। সে জান্নাত হলো নূর। আফসোস, শয়তান আমাদেরকে সেই নূরের থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। শয়তান আমাদেরকে নূর থেকে অন্ধকারে নিয়ে যায়। প্রতিনিয়ত আমাদেরকে শয়তানে এই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর নবী বলেন, এই যে ইসলামটা 5টা খুঁটির উপরে আছে। কয়টা খুঁটির উপরে? জোরে বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের স্তম্ভ 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে গাট্টিওয়ালার একটা দল আছে। এই দলের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেমাতি বলতেছে ইসলামের স্তম্ভ 6টা: কলেমা, নামাজ, ইকরামুল মুসলিমিন, তাসলিমিয়াত, নফর ফি সাবিলিল্লাহ, যিকরে তালিব। এই 6 উসুলের স্বপ্নে প্রাপ্ত ইলিয়াস মেমাতির গুমরাহি এই তাবলীগ, এখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এক গ্রুপ আরেক গ্রুপের কয় তুই কাফের, ওই গ্রুপকে তুই কাফের। বলেন না, আছে না নাই? মারামারি শুধু কোথায় আছে? তাদের কাকরাই মসজিদের মারামারি চলছে, এই টঙ্গীর ইস্তেমার মধ্যে মারামারি চলছে, দখলিয়া শেষ পর্যন্ত পড়েতে পড়েতে জাতি মসজিদ বাইতুল মাকরুম পর্যন্ত মারামারি চলছে। আছে না নাই? এক গ্রুপ আরেক গ্রুপকে বলতেছে এই গ্রুপ বাতিল, ওই গ্রুপ তারা হক, এর মধ্যে হোক, ওই না হোক, শুধু তার নাম একেবারে কাফির কুফরির ইত্যাদি ফতোয়া চলছে।
আল্লাহ এই গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। হে আমার গভীর খেয়াল করে শুনেন, ইসলামের মূল বুনিয়াদ কোনো কিছু কারো পরিবর্তন করার কোনো ক্ষমতা, যে বলে না ক্ষমতা। যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে বসুন, টাকা আছে অনেক জায়গা, এদিকে চলে আসুন যাতে মানুষ ভিতরে আসতে পারে। পথটা বন্ধ করবেন না, গভীর করে, গভীর সহকারে, গভীর মনোযোগ। হে আমার ইসলামের সংবিধান হলো কোরআন। আর এই কোরআন অনুযায়ী আপনি কিভাবে চলবেন, আপনার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তিনার জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। ঠিক না বাড়ি জোরে বলেন। আর তার জিন্দেগিটাই হলো পবিত্র কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, তোমরা যদি নবীর সিরত সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর সিরত। সুবহানাল্লাহ বলেন না? তো কোরআনের আলোকে কিভাবে চলবেন? নবী বলেন, আমি এই জমিনের মধ্যে সমগ্র মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। তো নবীজির শিক্ষক হলো স্বয়ং আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হিসাবে আমাদের নবী দুনিয়াতে এসেছেন। বলেন না? আর সেই নবীকে কেউ যদি কোনো বক্তা তক্তা যদি বলে যে নবী আলিফ বেতে সো জানতো না, নবী মূর্খ ছিল, শিক্ষা বলেন না? নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর সমস্ত জ্ঞানের জ্ঞানী হলেন আমাদের নবী, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী হলেন আমার নবী। ঠিক না বাড়ি? নবীকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? জবান করবেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এক শয়তান খবিশ বলতেছে, ওই নবীজির জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু তিনি মূর্খ ছিলেন। সে বলতেছে তার জীবনে কোনো ভুল ভ্রান্তি নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, নবী বলেন, এই জমিনের মধ্যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো কোরআনের আলোকে মুসলমান ইমানদার কিভাবে চলবে, নবীর জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। আর আল্লাহ কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর নবীর আদর্শই হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শ ভালো না খারাপ? চিৎকার করবেন না, ভালো না খারাপ? এই গ্রামটি দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা খুলুকিন আযীম, নবী আপনার খলক, আপনার আদর্শ মহান। সুবহানাল্লাহ বলেন না? যার মধ্যে কোনো ত্রুটি নাই, যার মধ্যে কোনো ত্রুটি, তিনি নিষ্পাপ, তিনি মাসুম। সুবহানাল্লাহ বলেন না? তার কাছে পাপীরা আসলে নিষ্পাপ হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আমাদেরকে যে ইসলামের রীতি শিক্ষা দিয়েছেন, সেই নীতিকে আমাদের জীবনে অনুকরণ করতে হবে। ঠিক না মানে? জোরে বলেন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর জীবন আদর্শ কি শুধু 23 বছর অনুসরণ, 23 বছরের জিন্দিগি অনুসরণ করবেন? বলেন না, নবীর জিন্দিগিটা অনুসরণ করতে হবে 63 বছরের পুরা জিন্দিগি। যেহেতু নবী তখনও নবী ছিলেন, নবী বলেন যখন আদম আলাইহিস সালাম মাটি খামিরের মধ্যে মিশ্রিত ছিল, তো নবী 63 বছরের জিন্দিগির মধ্যে যদি 23 বছর আমরা কোন বক্তা তক্তায় বলতেছে 23 বছরের অনুসরণ করতে হবে, আর বাকি জীবনের অনুসরণ করা লাগবে না। নবীর জিন্দিগি পুরোটাই তো হলো তার নবুয়তের জিন্দিগি। প্রকাশ করেছেন নবী 40 বছর পরে, কিন্তু নবী তো নবী তখনও ছিলেন যখন তখন ছিল না। জোরে বলেন ভাইরা আমার, বাবা আমার, এখন আসুন এই ইসলামকে নিয়ে শুরু থেকেই ষড়যন্ত্র চলছে। দয়া নবীর জামানা থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। ভাইরা আমার, নবীর জামানার মধ্যেও একদিকে ইসলামের প্রকাশ্য শত্রুরা ইহুদি নাসারারা পত্তলিকেরা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত, অন্যদিকে মুনাফিকেরা মুসলমানের সাথে মিশে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত। ঠিক না ভাই? এদের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিক। ঠিক না ভাই? মুনাফিক কারা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের রূপ ধরে আছে তারা না, এরা টুপি দাড়ি জুব্বাওয়ালা, নামাজওয়ালা, মেসওয়াকওয়ালা, গাট্টিওয়ালা, বিলা কুলুপওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এদের মধ্যে থেকে মুনাফিক। সুরতে মুসলমান, হাকিকতে বেঈমান। হাকিকতে সুরতে মুসলমান, হাকিকতে তার নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিক। ভাইরা আমার, এই মুনাফিকের চরিত্র সম্বন্ধে আল্লাহ নবী বলেন, এরা ঈমানদারের থেকে তাদের আমল সুন্দর হইবে। ঈমানদারের আমল থেকে মুনাফিকের আমল সুন্দর হবে। ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে। ঈমানদারের নামাজ থেকে বেঈমানের নামাজ সুন্দর হবে। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। নবী এদের সম্বন্ধে বলে দিয়েছেন, খুব উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। মেওয়া ফল আছে না, মেওয়াটা নাকি করে উপরে করে লাল টুকটুক, ভিতরে ভাঙলে দেখা যায় গোবর কালো। কি বল? কেন্দ্রা ফলই দেখা। আচ্ছা, কেন্দ্রা ফল উপরে একেবারে সুন্দর টুকটুকে লাল, ভিতরে ভাঙলে একেবারে সারি। এই টাইপেরই হলো মুনাফিকের চরিত্র। উপরে একদম ফিটফাট, ভিতরে হলো মুনাফিকি, রাসূলের পাকের সাথে দুশমনি। রাসূলের পাকের সাথে দুশমনি। ভাইরা আমার, বাবার আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম, এই সমস্ত বড় বড় মুনাফিক গুলো ছিল। এক মুনাফিক তো নবী গনিমতের মাল বন্টন করতেছে, লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাতে তসবিহ। আল্লাহ নবী বলেন, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। কি নাউজুবিল্লাহ বাড়িতে বলবেন? নবীকে বলতেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা, বলতেছে নবীকে আল্লাহকে ভয় করার জন্য। তার মানে নবীর থেকে সে আরো বেশি বুঝবে, আল্লাহকে বেশি ভয় করবে। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করে মাল বন্টন করুন। মানে নবীকে ইনসাফ করতেছে, এই জন্য বলতেছে আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ নবী তার কথা শোনার পরে চেহারা মোবারক লাল হয়ে গেছে। বেঈমানে কয় কি? নবী বলেন, আমি তো দুনিয়াতে এসেছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি ইনসাফ না করলে দুনিয়াতে কে ইনসাফ করবে? ভাইরা আমার, ফারুক আজম তলোয়ার নিলেন, ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিকটার কল্লা ফলাই দিবেন। যেই তলোয়ার লইলেন,
মুনাফিকটা দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদের মধ্যে ঢুকাই নামাজ পড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ করবেন, মুনাফিকের কাম দিচ্ছে। এরা এত পাক্কা মুসলমান, দেখবেন যে ইদানিং কালে ছোট ছোট ফোলা বাইকে দিয়ে শয়তানি এবং বলে থেকে কপালের মধ্যে নামাজের দাগ ফেলে না, এখনো দাড়ি কাটা বসে না, আছে না না, কপালে দাগ ফেলে দেয়, দেখায় আমি খুব নামাজি। মুনাফিক দৌড়ে যায় মসজিদের মধ্যে যায় নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, এ ওমর, তারে মাইরো না। এখন যদিও তাকে হত্যা করার উপযুক্ত হয়ে গেছে, সেই কথা যে কথা বলছে, এরা যদি হন মারো, নতুন নতুন মানুষ মুসলমান হইতেছে, তখন মানুষেরা বলবে মুসলমান মুসলমানের মেরে ফেলেছে, কিন্তু তারা মাইরো না। আমি রাসূল ভবিষ্যৎবাণী করি, এর বংশ থেকে এমন লোক বের হবে যে আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দেবে। নাউযুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলে। এই মুনাফিক থেকেই জন্ম হয়েছে। রাসূলে পাক ভবিষ্যৎবাণী করেছিলেন এই মুনাফিকের বংশ থেকে কি বের হবে। ইয়ামন দেশ থেকে কিছু লোক আসলো রাসূলে পাকের কাছে, শাম দেশের থেকে কিছু লোক আসলো রাসূলে পাকের কাছে, নজদ দেশের থেকে কিছু লোক আসলো রাসূলে পাকের কাছে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য রহমত বরকত নাযিল হয়, আপনি দোয়া করেন। আল্লাহ নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, আল্লাহ বরকত নাযিল করো শাম দেশে, ইয়ামন দেশে। তো নর্থ দেশের মানুষের বলতেছে কালু নাস্তানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নর্থ দেশের জন্য দোয়া করেন। তো নবী আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, হে আল্লাহ বরকত নাযিল করো শাম দেশে, ইয়ামন দেশে। আবার নর্থ দেশের মানুষের বলতেছে কালু নাস্তানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নর্থ দেশের জন্য দোয়া করেন। তৃতীয়বার আবার আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, নর্থ দেশের জন্য দোয়া করেন। নর্থ দেশের মানুষের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কামনা করলাম, আমাদের দেশের জন্য দোয়া করেন না কেন? দয়াল নবী, নূরের নবী, যাকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, ভবিষ্যতের জ্ঞান দান করেছেন, আল্লাহ নবী দেখতেছেন ভবিষ্যতে এই নর্থ দেশের মধ্যে কি হবে। আল্লাহ নবী বলেন, এ নর্থ দেশের মানুষেরা শোন, আমি নর্থ দেশের জন্য এই জন্য দোয়া করি না, এই নর্থ দেশের থেকে বের হবে কারমুশ শয়তান, শয়তানের শিং বের হবে, যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। এই জন্য আমি এই নর্থ দেশের জন্য দোয়া করি না। আর ওই নর্থ দেশটাই হলো বর্তমানে সৌদি আরবের মধ্যে রিয়াদ। নাম কি? আগে ছিল ওই দেশটা নর্থ দেশ। হ্যাঁ আমার এই নর্থ দেশের থেকে 1212 হিজরিতে গিয়ে 15 হিজরিতে পা, এই নর্থ দেশের থেকে নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জন্ম হয়েছে আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদি, আব্দুল ওয়াহাব নজদি এবং তার শ্বশুর তার নাম হলো ইবনে সৌদ, তারা উভয় মিলে তারা একটা জঙ্গি সংগঠন করেছিল। আর সেই জঙ্গি সংগঠন করে আস্তে আস্তে মানুষগুলিকে একত্রিত করে তাওহীদের কথা বলে তারা যুদ্ধ করেছে। আর যুদ্ধ করে ওই সময় তুরস্কেরা শাসন করত এই জাজিরাতুল আরব, মক্কা মদিনা। তখন তারা কি করলো, ওই তুরস্ক সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করে ওই সৈন্যগুলিকে তারা পরাজিত করে। বিশেষ করে তুরস্ক ওই দেশ চায় না মক্কা মদিনার মধ্যে রক্তপাত ঘটুক, তারা আপসী তাদের কাছে দেশটা হস্তান্তর করে। ওই সময় ইবনে সৌদের বংশধরেরা প্রশাসনিক দায়িত্বের মধ্যে আসে। আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বংশধরেরা লিখিতভাবে ধর্মীয় সাইটটা তারা দেখবে। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদের মধ্যে লেখে, রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহিস সাল্লামের রওজা মুবারকের সনমে আকবর, সেটা বড় মূর্তি। আরো আওয়াজ করে বলেন কবরের কাছে বিরানি আছে, জোরে কর। সে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে বড় মূর্তি বলে ফতোয়া দিছে, কয়টাকে ভাঙবো। যখন ভাঙতে গেল তার দলেরা, অটোমেটিকই রওজা পাকের থেকে দরজা খুলে গেল, আর ভিতর থেকে একটা বাতাস বের হলো, আর ওই বাতাসে যেটুকুনি ভাঙতে গেছে সবগুলো মরে স্থান। সুবহানাল্লাহ বলে না, আওয়াজ করে বলে। আর এই গোষ্ঠীরাই, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর গোষ্ঠীরাই কি করলেন, মক্কা মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মালার মধ্যে যত আহলে বাইতে রাসূলগণের মাজার শরীফ ছিল, যত সাহাবায়ে কেরামের মাজার শরীফ ছিল, রাসূলের পাকের আওলাদ মুবারক আওলাদগণের মাজার শরীফ ছিল, ও শহীদগণের মাজার শরীফ ছিল, মা ফাতেমার মাজার শরীফ ছিল, সবগুলো তারা ভেঙে দিয়েছে। চিৎকার করে বলেন আওয়াজ করে বলেন। এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটার বয়স কিন্তু বেশি না, মাত্র 150 বছর। 150 বছর হবে এই শয়তানিটা করেছে। আল্লাহর নবীর পর থেকে প্রায় 1250 বছর পর্যন্ত বা 1300 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর মাজার শরীফ ছিল, সাহাবায়ে কেরামের আহলে বাইতের রাসূল। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী তার কিতাবত হইতে বলে, আমার হাতের লাঠি থেকে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ থেকে আমার হাতের লাঠি শ্রেষ্ঠ। যুক্তি দিল কেমন? আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। সে বলতেছে আমার হাতের লাঠি শক্তি কেমন? আমার লাঠি দ্বারা আমি সাপ মারতে পারি, গাছের পাতা পড়ে পড়ে আমি বকরিরে খাওয়াইতে পারি, আমার এটা লাঠি পাওয়ার আছে। এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী কিতাবে তাওহীদে লেখে। আরো লেখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে কিছু চাওয়া সেরে। আরো লেখে রাসূল পরকালে শাফায়াত করবে না। রাসূল পাকের তাজিমকে তারা শিরক বলে আখ্যায়িত করে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এভাবে 70টার উপরে কুফরি কথাবার্তা, বেয়াদবি কথাবার্তা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী তার কিতাবুত তাওহীদে লেখে। আর এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর এই ওয়াহাবী মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য পিছন থেকে ইহুদিরা অর্থ দিয়ে তাদেরকে শক্তিশালী করে। আপনার এগুলো ওই ডব্লিউ হান্টারের এই বই পড়লে আপনার এগুলো ইতিহাস সব জানতে পারবেন, এবং তারিখে নদ্দ হেজাজ এই কিতাব পড়লে আপনারা এগুলো সব জানতে পারবেন। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী তার মতবাদকে সারা পৃথিবীর মধ্যে এই বদ আকীদাকে ছড়ানোর জন্য কোটি কোটি টাকা দিয়ে তারা সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন মৌলবীদেরকে খরিদ করে, মুফতি ডক্টরদেরকে খরিদ করে মানুষের ঈমানকে নষ্ট করতেছে। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীদের টার্গেট বাংলাদেশের উপরে পড়ছে শকুনের নজর। শকুনের জোরে বলেন। তারা আল্লাহর নবী নিজে বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী নিজে প্রতিদিন তিনি জান্নাতুল বাকিতে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জিয়ারত করতেন। উহুদের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ যে সমস্ত সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে ওখানে আছেন, ওনাদের জিয়ারতে যাইতেন। নবী পাকের নির্দেশ তোমরা জিয়ারত করো, জিয়ারত করা সুন্নাত। আল্লাহর মাহবুব বান্দীদের জিয়ারত করা সুন্নাত নবী নিজে করেছেন। এই সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবিঈন করেছেন, ইমাম মুজতাহিদিন করেছেন।
চার তরিকতের ইমামগণ করেছেন, চার মাযহাবের ইমামগণ করেছেন, সমস্ত হুজুর গানে দিন করেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরীর গোষ্ঠীটা বলতেছে এটা বেদাত শিরক, এটা করা যাবে না। ভাইরা আমার, এই জন্য তারা বলতেছে তাদের টার্গেটই হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজরী যেভাবে সৌদি আরবের মধ্যে সমস্ত আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের মাজার শরীফকে ভেঙে দিয়েছিল, এখন তাদের টার্গেট হয়েছে বাংলাদেশের সব ওলি আল্লাহদের মাজার ভাঙো। জোরে বলেন, আওয়াজ করে বলেন। নমুনা কি কিছু দেখছেন? এদের নমুনা কিছু দেখছেন না দেখেন নাই? ভাইয়ের আমার, বাবার আমার, ওরা, আমি নিজে তাদের এক বক্তাদের ওয়াজ শুনলাম, যখন একের পর এক প্রায় 70টা মাজার ভাঙলো, তারপরে আমি অনেক প্রতিবাদ করেছি, জুমার খুতবাতে বিভিন্ন ভাবে ওয়াজে আমি এর প্রতিবাদ করেছি, কড়া সমালোচনা করেছি। এক পর্যায়ে তারা কি করলো, এটা বন্ধ করলো, এবং বন্ধ করে তারা কি করলো, বিভিন্ন বাজারের কমিটির মধ্যে ঢুকলো, ঢুকে তারা এখন এগুলো তাদের আয় ইনকাম যা হয় তাদের নিয়ন্ত্রণে নিল। আর ওই বক্তা বলতেছে কয় আমরা একটু অপেক্ষা করি, এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার পরে তারা মনে করে সামনে তারাই আসবে ক্ষমতায়, আসার পরে ওই সৌদি আরবের মতো আব্দুল ওয়াহাব নজরী যেভাবে দেশের আরব দেশের সমস্ত মাজার ভেঙে দিয়েছে, এভাবে ভাঙ্গার তারা প্রস্তুতি নিচ্ছে, স্বপ্ন দেখতেছে। আল্লাহর ওলিদের আজকে আপনার যে শাহ শফিক আজগর আলী পাটোয়ারি সাহেবের উরুস করতেছেন, মাজার শরীফ রয়েছে, এখানে কেউ কোনো পূজা করে? জোরে বলেন। ইমামে রাব্বানী দরবার শরীফের মাজারের মধ্যে কেউ কোনো পূজা করে? কোনো আশেকানরা কোনো পূজা করে? কোনো সেজদা করে? জোরে বলেন। কি করে? জিয়ারত করে। জোরে বলেন না, কি করে? জিয়ারত করে। জিয়ারত কি? তার দেখা করা। আপনার যেখানে এসে অধিক মানুষ তা ওইখানে হাজিরি দিয়ে উনাকে সালাম দিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, বিভিন্ন কোরআনের তেলাওয়াত, জিকির আজকার করে ওনার রূহের মধ্যে সওয়াব রেসানি করে, এটাকেই বলা হয় জিয়ারত। এটাকে কি বলা হয়? আওয়াজ করে বলেন। এই জিয়ারত করা 100% ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। কিসের কাজ? আর এটাকেই তারা ব্যঙ্গ করে বলতেছে যে মাজার পূজা করে। চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইসলামের মধ্যে কোনো পূজা নাই। ইসলামের মধ্যে কোনো গায়রুল্লাহর পূজা নাই। ইসলামের মধ্যে আছে একমাত্র আল্লাহর ইবাদত। কার ইবাদত? আওয়াজ করেন, সেজদা কার জন্য? আওয়াজ করেন, সেজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য সেজদা। কোন সুন্নিরা, কোন আল্লাহর ওলিরা কখনো কোন মাজারে সেজদা করে না, তাদের ইবাদতও করে না, পূজাও করে না, বরং আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন এবং আল্লাহর ওলিদের জিয়ারত করে তাদের রূহের মধ্যে সওয়াব রেসানি করেন। তাদের ফয়েজ পাওয়ার জন্য, তাদের তাওয়াজ্জুহ পাওয়ার জন্য তারা জিয়ারত করে থাকেন। ঠিক না মানে? আওয়াজ করে বলেন। আজকে তারা মিথ্যা মিথ্যা ভাবে সুন্নিদেরকে মাজার পূজা ফতুয়া দিতে দিতে আল্লাহ বলে রাখ, তোদের চেহারাটা উন্মোচন আমি করবো খোদায়, একটু টাইম সময় আসছে। আমরা গত দুর্গা পূজার মধ্যে দেখলাম ওই যারা ফতুয়াবাজি করেছে ওরাই আবার যে তারা জোরে বলেন মূর্তি পূজা করে। কি করে? কালীন পূজা করে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আপনারা কেউ দেখছেন কিনা? আমি নিজে চোখে দেখেছি, ফেসবুকের মধ্যে দেখেছি। এক নেতা তো একেবারে মৌলবী, এক নেতা একেবারে সেখানের মধ্যে গিয়ে তারা গীতা পাঠ করা শুরু করে দিয়েছে এবং সহি শুদ্ধভাবে গীতা পাঠ করতেছে। হিন্দুদের যারা ঠাকুর, আমার মনে হয় ঠাকুর এমন ভাবে বলে না, বলেন না।
গীতা পাঠ করে শেষ করলো, আর হিন্দু মহিলারা উলু ধ্বনি দেওয়া আরম্ভ করবে, খুশিতে উলু ধ্বনি দেয়, জোর বলেন না? তো ওরা করে মূর্তি পূজা আর সুন্নিরা করে মাজার জিয়ারত। ঠিক না ভাই? আওয়াজ করে বলেন। ওরা শুধু তাই নয়, আল্লাহ নবী বলে এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তিকে মিটিয়ে দেওয়ার জন্য আর গানা বাজনাকে মিটিয়ে দেওয়ার জন্য। নবী পাক যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আপনারা সিয়াসিত্তা হাদিস বলেন, কোথায় কোথায় সহিহ হাদিস বলেন, সহিহ হাদিসের বাদ দেন, একটা সহিহ হাদিস দিয়ে দেখান রাসূল পাক কখনো কোন মূর্তি পূজারীর মূর্তি আপনার পূজা মণ্ডপে যে সেখানে যাইয়া গীতা পাঠ করছে অথবা সেগুলোকে যাইয়া পাহারা দিছে। দিছে? জোরে বলেন। একটা হাদিস তাদেরকে বলেন, সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ হাদিস দিয়ে দেখা যে কোন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বা কোন তাবিঈন বা 1300 বছর 1400 বছর পার হয়ে গেছে, 1450 বছর পার হয়ে গেছে, কোন আল্লাহর একজন হক্কানি রব্বানি আলেম বা কোন ওলি আল্লাহ কোন বুজুর্গ কোনদিন পূজা মণ্ডপের মধ্যে পাহারা দিছে বা সেখানে গিয়া গীতা পাঠ করছে বা সেখানে গিয়া গজল কইছে? জোরে বলেন। এক মৌলবী তো সেখানে ইসলামের সাইনবোর্ড পড়িয়া, ইসলামের সাইনবোর্ড বুঝেন তো, একেবারে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, বক্তৃতা দিতেছে যে আমি আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করতেছি এই পূজা মণ্ডপের মধ্যে আসতে পারছি। এখানে কি আল্লাহর ইবাদত হয় না, না শিরক হয়? জোরে বলে না, কি হয়? এখানে গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলেন। শিরক হলো গুনার মধ্যে একবারে সবচেয়ে উঁচু দরজার গুনাহ। আরেকজনের দেখলাম, কয়েকটা মৌলবীকে দেখলাম পূজা মণ্ডপের মধ্যে মূর্তিকে কাছে নিয়ে তারা কি করতেছে? মুনাজাত করতেছে। আমরা যদি ওলি আল্লাহর মাজারের সামনে গিয়ে মুনাজাত করি তারা বলে বেদা শিরক, আর ওদেরকে আমরা দেখতে পাই মাজারে পূজারে মূর্তি মণ্ডপের মধ্যে পূজা মণ্ডপের মধ্যে যে মুনাজাত করে। মনে হয় যেন তাদের কাছে এটা এবার আপনার দোয়া কবুলের জায়গা, দোয়া কবুল হয় মনে হয় জানি, তা তো হইতে পারে। ঠিক না বাড়ি? আমি আরেকটা দেখলাম ফেসবুকের মধ্যে, ইয়ং কয়টা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, গোল টুপি মাথার মধ্যে, লম্বা জামা পরা, কয়েকটা দেখলাম পূজা মণ্ডপের মধ্যে যে এগুলো হাত জোর করে আর হিন্দুদের মতো দাঁড়িয়ে আছে। কি করতেছে জানি না, কিছুক্ষণ পরে দেখলাম তারা নিজেরাই পিতা মূর্তিদের সামনে শ্রদ্ধা করে দিচ্ছে। চিৎকার করে বলেন। যারা ইয়ং ছেলেরা আছেন আপনারা ফেসবুকের মধ্যে হয়তো বা দেখতে পাবেন, আমার নিজে দেখতে খুলে দিচ্ছি। হায় আমার, আবার মুসলমান মহিলারাও দেখলাম বোরকা পরে তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এই পূজা মণ্ডপের মধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। বড় আফসোস, ইসলামকে আজকে তারা তামাশা বানিয়ে দিয়েছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেটা আল্লাহর মনোনীত ধর্ম। আজকে ইসলামের সাইনবোর্ড করে তারা যা শিরক কুফরের মধ্যে করতেছে এগুলোকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকের ধর্ম প্রত্যেকে স্বাধীনভাবে পালন করবে। ঠিক না ভাই? কারো ধর্মের উপরে কেউ আঘাত করবে না। ইসলাম শান্তির ধর্ম, মনে রাখবেন। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহকর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম, ইসলাম ওই ধর্ম সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কারো ধর্মের উপরে কেউ আঘাত করবে না। তোমরা ভোট পাওয়ার জন্য হোক, যেটাই হোক, কি জন্য হোক জানি না, যা ইসলামের নাম নিয়ে যা করতেছে এটা সম্পূর্ণরূপে ইসলামকে নিয়ে তামাশা শুরু করেছে। নাউযুবিল্লাহ বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা ওই ইসলামের মধ্যে প্রবেশ করব যে ইসলাম হলো মদিনা ওয়ালার ইসলাম। আপনি দেখেন কোন ইসলাম?
আওয়াজ করবেন না, কোন ইসলাম? সেই ইসলাম হলো মদিনাওয়ালার ইসলাম, সেই ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে ইমাম হুসাইন সহ নবী পরিবারের 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা ওই ইসলামের মধ্যে থাকতে চাই কি চাই না? মনে রাখবেন, জান্নাতের যুবক নবী পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই ইসলামই হলো আল্লাহর মনোনীত ইসলাম, ওই ইসলামই হলো নবী পাকের মনোনীত ইসলাম। ওই ইসলামের জন্যই নবী কারবালা আর উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। ওই ইসলামের জন্য নবী তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। ওই ইসলাম কায়েমের জন্য নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ওই ইসলামকে কায়েম করার জন্য খন্দকের যুদ্ধে 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে খাল খনন করেছেন। ওই ইসলামের জন্যই, যে ইসলাম আল্লাহর মনোনীত ইসলাম, ওই ইসলামের জন্য আপনার উহুদের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কলিজা উজাড় করে দিয়ে দিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছেন ওই ইসলামের জন্যই। আজ রং ইসলাম বাংলাদেশের মধ্যে ভরে গেছে। এই রং ইসলামের গ্রুপটা হলো নবী পাকের হাদিস পাক অনুযায়ী 72 দল। কত দল? আওয়াজ করবেন, কত দল? এই 72 দলের সাথে, এই 72 দল রং ইসলাম নিয়ে যারা কাজ করতেছে বাংলাদেশের মধ্যে, বিশ্বের বিভিন্ন জায়গায়, এদের সাথে এজিদের সাথে সম্পর্ক। তার সাথে এজিদের সাথে সম্পর্ক। এজিদ মার্কা ইসলাম নিয়েই তারা কাজ করতেছে। আর সুন্নি জামাতের লোকেরা, নবীর প্রেমিকেরা, ওলির প্রেমিকেরা, তারা কাজ করতেছে ইমাম হুসাইনি মার্কা ইসলাম। আমরা ইমাম হুসাইনের পক্ষে আসি না নাই? যারা বলেন, যারা এজিদি মার্কা ইসলাম নিয়ে কাজ করে, এদের সাথে আমরা বললো না, এদের সাথে আমরা নাই। খারাপ লাগে না? যারা বলেন, ভাইরা আমার, যে ইসলাম, যে ইসলামের মধ্যে ছিলেন হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, যে ইসলামের মধ্যে কাজ করেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলফে সানি, যে ইসলাম প্রসার করেছেন, এদেশের মধ্যে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি সহ 360 আউলিয়া কেরাম। সেই ইসলামই হলো আল্লাহর মনোনীত ইসলাম। সেই ইসলামই আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। সেই ইসলামকে আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। মনে রাখবেন, এই দেশের মধ্যে আমরা বাবা শাহজালাল সহ 360 আউলিয়া কেরামের মাধ্যমে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামের মধ্যে পূজা মণ্ডপের মধ্যে পাহারা দেওয়ার কোন বিধান নাই, কোন বিধান। পূজা মণ্ডপের মধ্যে যাইয়া গীতা পাঠ করা কোন বিধান, সেগুলোর পূজা করা কোন বিধান নাই। ইসলাম বলতেছে তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করবো। কারো ধর্মের উপরে কেউ আঘাত করবে না, স্বাধীনভাবে প্রত্যেকে ধর্ম পালন করবে। ঠিক না? এদের জবাব এরা আল্লাহর কাছে দিবে। আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি 360 আউলিয়া কেরাম আমাদের জন্য যে ইসলামের রূপরেখা নিয়ে এসেছেন, আমরা সেই ইসলামের মধ্যে থাকবো। ওটাই হলো আল্লাহর মনোনীত ইসলাম। সেই ইসলামের মধ্যে ওলি আল্লাহর মাজার জিয়ারত আছে না নাই? সেই ইসলামের মধ্যে উরুস ফাতি আছে না নাই? সেই ইসলামের মধ্যে মিলাদ কিয়াম আছে না নাই? সেই ইসলামের মধ্যে মাযহাবকে অনুসরণ করা আছে না নাই? সেই ইসলামের মধ্যে তরিকতের ওজিফা পালন করা আছে না নাই? আওয়াজ করে বলেন। সেই ইসলামের মধ্যে রয়েছে
আমাদের সেই ইসলামের মধ্যে রয়েছে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোন স্থান নাই। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমরা যেন ওই ইসলামে প্রবেশ করি যে ইসলামের জন্য আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমিন বলেন না? এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আর এই শয়তানের পথ, শয়তানই হলো মানবরূপী শয়তান, হলো ৭২ দল। কত দল? বলেন। এই ৭২ দলের মধ্যে যেন আমরা শয়তানের দলে যেন না যাই, এটা নির্দেশ কার? জবান করে বলেন না, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ পালন করা দরকার আছে না নাই? আল্লাহ কেন তুমি বলেন, আল্লাহ কেন তুমি আমাদেরকে নিষেধ করেছো এই শয়তানের দলে না যাওয়ার জন্য, তাদেরকে অনুসরণ অনুকরণ না করার জন্য? আল্লাহ বলেন শুনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা হলো তোমার দুশমন। এরা কি? জোর বলেন, এরা কি? ৭২ দল এগুলো কি? আওয়াজ করে বলেন না। ইসলামিয়া যারা কাজ করে এগুলো কি? দুশমন। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে দুশমন হিসেবেই জানবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। ৪ ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসছি ঢাকা থেকে। রাস্তাঘাটও ভাঙাচুরা, যানজট ইত্যাদি, অত্যন্ত ক্লান্ত। তাই আজকে যে আলোচনা আমি করলাম আপনাদের আগে বলেছি ঈমান হেফাজতের জন্য। এই হেফাজতের জন্য, ঈমান হেফাজতের জন্য আমি যে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণা কর আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। ওলি আল্লাহরা আমাদেরকে যে পথ দেখিয়েছেন আমরা যেন সেই পথে থাকি, আল্লাহ কবুল করুন। ওলি আল্লাহর মহব্বত আমাদের অন্তরে রাখুন। ওলি আল্লাহর জিয়ারত আমরা যেন বেশি করে করতে পারি, সেই তৌফিক দান করুন। এবং ওলি আল্লাহর দুশমন যারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমি বলেন না? বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ৩৬০ আউলিয়া কেরামের দেশ। বিপদে পড়লে গান বাজায় ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কিন্তু ইদানিং কালে দেখি আমরা শাহপরানের মাজারও পর্যন্ত আক্রমণ করে একটা লোককে মেরেই ফেলেছে, আরো কত কিছু, কত জায়গায় মারবার ইত্যাদি হচ্ছে। তো আমার মনে হয় এরা এদের ধ্বংস নিজেরাই নিজে ডেকে আনতেছে। অচিরে ইনশাআল্লাহ এগুলির ধ্বংস আসবে, আল্লাহর তরফ থেকে গজব আসবে। কেননা আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহর সাথে যুদ্ধ করে তারা পারবে? জোরে বলেন পারবে? কখনো পারবে না। আল্লাহ তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ ঘোষণা আল্লাহই করে দিবেন। তবে আল্লাহর ওলিদের আশেক হিসাবে, প্রেমিক হিসাবে, গোলাম হিসাবে আল্লাহর ওলিদের মাজার গুলোকে রক্ষা করা আমাদের দরকার আছে না? একটু হাত তুলে দেখার দরকার আছে না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আওয়াজ করো না, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ কবুল করুন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা আমাদের জীবনের গুনাহ মোচনের জন্য কোরআন সুন্নাহর আলোকে যে বায়াত, সহিহ বায়াত, বায়াতে রাসূল, আমরা সেই বায়াতে রাসূল গ্রহণ করে নিজের জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি। প্রত্যেকে গায়ে হাত এভাবে উঁচু করে বলি, আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি
সমস্ত পাপ হইতে তওবা করি না। আমার দ্বীনুল ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে বলেন আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, মৃত্যু পর্যন্ত এই বায়াতকে ঠিক রাখার তৌফিক দান করুন। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকই ইমামে রব্বানী দরবার শরীফের বাগানের ফুল। আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দরবার ইমামে রব্বানী দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন সেই দরবার শরীফে আল্লাহর জিন্দা ওলি শুয়ে আছেন, ঘন ঘন আল্লাহর ওলির মাদাদ জিয়ারত করতে হবে, তার রুহানি ফয়েজ হাসিল করবেন। আমিন বলেন। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 11ই জানুয়ারি 61তম পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন 11ই জানুয়ারি 27শে পৌষ রোজ শনিবার। প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমার সকল আশিকান মুরিদান মুহিব্বান হিজবুর রাসূল কমিটি আপনারা উরুসে পাকে বিগত বছর যেভাবে খেদমত দিয়েছেন এবারও আরো বেশি করে খেদমত দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন, প্রচার প্রসার করবেন। আর উরুসের মিটিং করে ইনশাআল্লাহ মিটিংদের অচিরেই মিটিং ডাকাবো। পোস্টাল লিফটে ছাপানো হয়ে গেছে, পোস্টাল লিফটের দরবার শরীফে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ পরে মিটিং ডাকাইলে ওই মিটিংয়ে এসে পোস্টাল লিফট নিয়ে যাবে। ইমামে রব্বানী দরবার শরীফের অত্যন্ত অত্যন্ত মূল্যবান কিতাব সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল ওযায়েব এবং বায়ানুন নাজাত, আর বিশেষ করে আমার মহান মুর্শিদের বায়ান 420 পৃষ্ঠার কিতাব, অত্যন্ত অত্যন্ত ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য কিতাব বায়ান ইমামে রব্বানী। সামনে চিন্তার মদিনের হাতে রয়েছে, আপনারা প্রত্যেকে হাদিয়া দিয়ে কিতাব সংগ্রহ করবেন, নিজে পড়বেন, পরিবারকে পড়তে দিবেন, সন্তানকে পড়তে দিবেন, তাহলে আপনার ঈমান এবং আমল মজবুত হবে। তরিকতের সমস্ত সবকগুলো কানজুল ওযায়েব এবং সাবিলুন নাজাতে রয়েছে, সেই কিতাব সংগ্রহ করে আমল করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا وتوفنا مسلمين، أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. آمين بلى. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت
وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সওয়াব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আকবার মুতাহহারা আরওয়াহ পাক কবুল করে নাও সকল তাবিন তবে তাবিনের নে মুস্তাহিদিন গৌস কুতুবনি আব্দাল কোরআন আরওয়াহ পাকে কবুল করে নাও চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম বনের আরওয়াহ পাকে কবুল করে নাও বাবা শাহজালাল শাহ পরামর্শ 360 আউলিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে মাহমুদ বেদমান সিদাত শরমাদানির রূহে পাকে কবুল করে নাও আমার জান্নাত বাসী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই রোজ মাহফিল ওয়াজ মাহফিল আল্লাহ আল্লাহ আল-কুরআনি পাঠওয়ারি সাহেবের রূহে ফাজের সওয়াব কবুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে সওয়াব কবুল করে নাও বিশেষ করে বার্তার জমিনের মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহ মাঝে সওয়াব কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি দয়াল নবী নূরের নবীর উসিলায় maaf করে দাও মায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ আমাদেরকে ইসলামের আল্লাহ মদিনাওয়ালার ইসলামের মধ্যে সুন্নি জামাতের মধ্যে থেকে ইসলামের কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা বিপদে আছে বিপদ দূর করে দাও হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও এই মাহফিলের জন্য যারা মানসিক শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ এই বাংলার জমিন তোমার ওলি আল্লাহর জমিন এই জমিনের মধ্যে রহমত বরকত দান করে দাও আল্লাহ নবী ওলির দুশমনদেরকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও যুবক বাবাদেরকে ইসলামের খাদিম হিসেবে সুন্নিয়তের সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকের আমিনকে কবুল করে নাও প্রত্যেকের মনের দিনের নেক মাকাসিদকে কবুল করে নাও আল্লাহুম্মা ওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله